আল্লাহ এবং রসুল, তারপরে হলো মার বাপ। ভালো করে শুনুন, আল্লাহ এবং রসুল, তারপরে হলো মার বাপ। তাহলে আমরা আল্লাহ এবং রসুল দুটোকে ধরে নামাজটা পড়ে বাপ মার বুকে লাথি মেরে যাচ্ছি ফুরফুরা শরীফে জিয়ারত করতে। হ্যাঁ বাবা, তাহলে হুজুরের কথা মানা হলো না অমান্য করা হলো? কোন হুজুর বলেছে যে তোমার বাপ মার সাথে আলাপ না করে আমার কাছে এসো? অথচ ছোট হুজুর পীর কেবলা বললেন আল্লাহ এবং রসুল, তারপরে বাপ আর মা। আমি বাপ মার সাথে আলাপ করব না, আমি হুজুরের হাতে মোসাফা করার জন্য দৌড়ে চলে যাচ্ছি, হুজুরের পায়ে কদম মুসি করছি। বাপের কথা বললে তখন বলছে আমার আব্বা খুব একটা সুবিধাবাদী লোক নাই, আমার বউয়ের সাথে হয় না। তোমার বউ কেমন নায়িকা যে তোমার বউয়ের সাথে হয় না? যার ঔরসে তুমি আসলে আম কাঠের ছাল জাম কাঠে লাগিয়ে দিয়ে দুজনকে মাঝখান থেকে একটা ব্যারিকেড তুলে দিল, অথচ সেই বাপ কতটা খারাপ, মা কতটা খারাপ। শুনে রাখুন, মা যদি বেশ্যাবৃত্তি করে, বাপ যদি মাতালো হয়, ওই বাপকে বাপ বলে বুকে জড়িয়ে নিতে হবে, ওই মাকে মা বলে বুকে জড়িয়ে নিতে হবে। তাহলে আপনার আমার ফুরফুরা শরীফ যাওয়া মানাবে, নচেত কানার আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না, তোমার জন্য এরকম কোন পীর সাহেব থাকতে পারে না। তোমার পীর ইবলিস শয়তান, তোমার পীর তোমার বউ চিনতে পারে না কেউ। সকালে উঠি আমি মনে মনে বলি আজ সারা দিন যেন বইয়ের কথাই চলি। আদেশ করেন বউ, বউ গুরুজন, বইয়ের আদেশ যে শুধু শুনবে সে দেখবে বৃন্দাবন। তিনতলা বাড়ি দেখবেন, বিল্ডিং দেখবেন, গাড়িতে ঘুরছে দেখবেন, কিন্তু মনে শান্তি দেখবেন না। নেই এরকম রেকর্ড? পাড়ার ভিতরটা একটু সার্ভে করেন। বাপ মা বুড়ো হয়ে গেলে অসহ্য যন্ত্রণার ট্যাবলেট। তুমি বুড়ো হবে না, তুমি এখন 28 বছরের যুবক, গাড়িতে দিচ্ছ পিকআপ, বউ মুখে লাগাচ্ছে মেকআপ, কাঁধে নিচ্ছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা শুধু ঘুরে ঘুরে দেখ। এখন বুড়ো বুড়িকে দেখতে গেলে কষ্ট লাগছে। তুমি বুড়ো হবে না, তোমার বউ বুড়ি হবে না, তোমার আব্বার 65 বছর বয়স একা একা এখনো বাথরুমে যাচ্ছে, তোমার মা 60 বছর বয়স এখনো একা একা গোসল করতে পারছে। ওনারা আগে যা খেয়েছে সব সলিড, বিনা সারের মাল খেয়েছে, শাকসবজি ধান, আর আমরা যা খাচ্ছি সব সারি আর ইউরিয়া। 27 বছর 28 বছর বলছে কোমরটা খুব ব্যথা, হাঁটু ব্যথা। ওরা 60 বছরেও হাঁটছে, আমরা 55 বছরে কেসি ফলের ছাতার মতো 3 ফোল্ডিং হবে। বলছে বাবুর সোজা, বলছে কোমরের প্রবলেম। কিসের এত অহংকার, কিসের জন্য? সেই বাপ মা। আমি সাদ্দাম হোসেন এই গুমোটাকায় দাঁড়িয়ে, গুমোটাকা তো এই গুমোটাকায় দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, বাপ মাকে আঘাত করে, ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে তুমি পৃথিবীর যে প্রান্তে যাও, যে হুজুরের কাছে মুরিদ হও, তোমার কপালে ঝাঁটা জুটবে, ঝাঁটা মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। পৃথিবীর কোন পীর সাহেবের দোয়া, হুজুরের দোয়া ওর জন্য খোদার দরবারে কবুল হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারে, ছোট মতো একটা 4 চাকা গাড়ি আছে, দিয়ে বাড়ি যাব। মনে রাখুন, আমার বাপের মুখে দাড়ি নাই থাক, আমার বাপ নামাজ নাই পড়ুক, আমার বাপের উফ আহ এটাই হলো আমার জন্য বদদোয়া। আমার মা যদি খেপি হয়, আমার মায়ের উফ আহ এটা বদদোয়া। আর মা দিল থেকে খুশি থাকবে, এটাই হবে সন্তানের জন্য দোয়া। আমজাদ হোসেন আমার বাপ ইন্তেকাল করেছেন 2004-এ। আমি তখন ফচকে, আজ আমি এখানে উঠে দাঁড়িয়ে মাইকে কথা বলছি, এটা আমার কৃতিত্ব নয়, আমি কান ধরে অন্যায় স্বীকার করে বলছি। এটা হলো আমার বিধবা মায়ের দোয়ার ফসল, আমার বাপের রুহানি দোয়া।
যদি না থাকতো আমি সাদ্দাম মাইকের সামনে আসতে পারতাম না, সম্মান মাটিতে পুঁতে যেত। হে উপস্থিত জনমণ্ডলী, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, বাপ মায়ের দোয়া এবং বদদোয়া দুইটাই খোদার দরবারে কবুল কবুল কবুল, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। আজকের জলসা উপলক্ষে বহু কুটুম আসে, শ্বশুর আসে, শাশুড়ি আসে, শালা আসে, সুমন্দি আসে, তারা হলার ভর্তি করে খায়, অথচ নিজের বাপ আর মায়ের বেলা 2 পিস লুচি, একটা গোশ, একটা আলু, একটু ঝোল তাদের জোটে না নাস্তায়। এরকম কিছু বাড়ি আছে না নাই? হুজুরকে খাওয়াবে, সাদ্দামকে খাওয়াবে, ইমাম সাহেবকে খাওয়াবে, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। বলছে হুজুর লাও লাও, খাবো না। বলছে কেন? বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, খাবো না। বলছে হুজুর একটু লাও, না লবো না। বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, তোমার কি কিছুই চলবে না? একটু লাও লাও, খাবো না। বলছে হুজুর বিশাল আয়োজন, তুমি না খেলে আমার হবে মরণ, একটু খাও একটু খাও। ওরে তেলওয়ালা মাথায় তেল দেবে আর শুকনো মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেবে। ওর বাপের গায়ের রক্ত কম, ডাক্তার বলছে ফল খাও, বাপের বেলা দেয় না। আর হুজুরকে দাওয়াত করে হুজুর খায় না, কলজে ভরে দিয়ে বলছে গাড়ি তুলে দে, হুজুরের গাড়ি তুলে দে। বাপ খাওয়ার জন্য জানটা ছটফট করছে, বলতে পারে না। সেই বাপের বেলায় জোটে না, মায়ের বেলা জোটে না। শাশুড়ি আসতে বলছে আম্মাজি আম্মাজি আম্মাজি, কে খাবে? পেঁয়াজি লাও। শালার বউ এসছে, গালে দিলে ভালো হয়, লাও লাও। আর মায়ের বেলা বলছে কি লে, এই বাজুটা দিয়ে দাও। পোলট্রির দানাটা দিচ্ছে, পোলট্রির দানাটা ছাড়িয়ে দেখবেন মনে যেন এক্সরে প্লেট, ওটাকেই দিচ্ছে বুড়ো বুড়িকে, আর শাশুড়িকে দিচ্ছে লেগ পিস। কি অসুবিধা লাগছে নাকি? খেয়াল করুন, আমি শরিয়ত বেখেলাফ কথা বলি না, অন ক্যামেরায় কথা বলছি। মনে রাখুন, আমি মেহমান, আমাকে খাওয়াবেন, কিন্তু আমার বেলা কলজেটা ফেলে দিয়ে দেবেন। আর বাপ মা কি অপরাধ করলো? এখন 3 বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে নাচাচ্ছে, বলছে বড় হলে ভাত দিবি তোরে হারামজাদা। ওর বাপ বলছে হারামজাদা, মানে জন্মের গন্ডগোল আছে না নাই? ও পুরো গন্ডগোল তো। ও ফোনে ফোনে 3 বার ঝগড়া করে 8 বার তালাক দিয়ে 2 জায়গায় মশলা শুনে যখন বলছে বউ গন্ডগোলে, বলছে চুপ কর, কারোর সাথে বলো না, তুমি আর আমি যা জানি দুজনে জানি। এরকম ঘটনা হরহামেশাই ঘটছে। হ্যাঁ, আর বললেই বলছে এখনকার মৌলী সাহেবরা কি জানে বে, এখনকার মৌলী সাহেবরা কি জানে। বুঝতে পারছেন? চলছে তাই। আসছি পরে আরো কথা আসবে, কারণ আমরা শুয়েছি ক্যাঁতায়, এখন বাচ্চা শুচ্ছে প্যাম্পার্সে, তাই তো নাকি? প্যাম্পার্স পরাচ্ছে। তা ঠিক আছে, চলেন, বাপ মার কথা উঠেছে, আর একটু বলুন করেন, যেহেতু সবরাসানি উপলক্ষে তো আমরা বাপ মরে গেলে অনেকে খানা করতে পছন্দ করি, জ্যান্ত থাকা অবস্থা ডাক্তার দেখাই না। জ্যান্ত থাকা অবস্থায় একটু আপেল খাওয়ার মন হচ্ছে তখন দেয় না, যখন যান যাচ্ছে আর আসতে রসগোল্লা এনে বলছে 1 চামচ রস দাও, তখন আর খাওয়ার ক্ষমতা নেই। তার মানে বলছে রসগোল্লাতে চেপে তার যাতে হার্ট অ্যাটাক করে। আর যখন সুস্থ ছিল খাওয়ার কথা বলে খাই, আমি কিনে দেবো, ছোট ছেলেকে দেবে, ছোট ছেলেকে। আর কিছু কিছু বুড়ো বুড়ি আছে, এরা আবার বড়োর কাছ থেকে নিয়ে ছোটকে দেয়, ছোটর বাড়ি থেকে নিয়ে কেউ বড়কে দেয়, নিজে কলজে একটু কম দেয়, নাতি পুতির বেশি দেয়। দাদু নাতির একটা মায়া মহব্বত থাকে কি থাকে না? তার ছোট ছেলেটার, ছোট ছেলের মেয়ে আর ছেলের প্রতি যদি এত টান থাকে, বড় ছেলে আর বড় ছেলের মেয়ে আর বড় ছেলের ছেলে কি অপরাধ করেছে তাদের প্রতি টান নেই কেন? কি বড়টা কি হসপিটাল থেকে 20 আনা বাচ্চা? তুমি বাপ, দুজনের প্রতি মহব্বত থাকবে, দুটো নাতিপুতির প্রতি মহব্বত থাকবে, ছোট ছেলে প্রতি মহব্বত আছে, বড়র প্রতি নেই কেন? এ বিচারিতাটা একটু ঠিক করুন। দাদু দাদির উদ্দেশ্যে বলছি, শুধু ছেলে বউকে দোষ দিলে হবে না, বাপ আর মায়েরও পর্যাপ্ত পরিমাণে জায়গায় দোষ আছে। এরা একটা বউকে অত্যাচার করে, একটা বউকে জুলুম করে, আর একটা বউকে কোলে টেনে নেয়, একজনের বেলা দয়া দেখায়, আরেকজনের জুলুম করে। এরকম কন্ডিশন আছে না নাই?
এটা হলো মেয়েলি সমস্যা, ওটা বাড়ির ভিতরের ব্যাপার। এটা আর আজকে বিস্তারিত ব্যাখ্যায় যাব না, সব রেশানির ব্যাপার তো, শুধু বললে আবার বললো শুধু ওই সব বলেছে, ওই জন্য একটু সব রকম দিয়ে যাই স্যাম্পল পিস হিসাবে, ঠিক আছে? চলেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই বাপ আর মায়ের দোয়ার কথা যখন বলেছি, প্রসঙ্গ একটি কথা উপস্থাপন করছি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপ মায়ের দোয়া এবং বদদোয়া দুটোই মিস হয় না। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। প্রমাণ স্বরূপ দেওয়ার জন্য আমি আপনার মাঝে বুখারী শরীফের রিওয়ায়াত থেকে উপস্থাপন করছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। পাহাড়ের চূড়ার উপরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন আল্লাহর আবেদ বান্দা নামাজ পড়ছেন, আর পাশের ঘরেতে একটি ঘরে দুইটি রুম পাশাপাশি, একটি ঘরে বেটা আর একটি ঘরে মা সুন্দর করে যখন বিশ্রাম করছে, কিতাবের মধ্যে এসেছে মা বিশ্রাম করছে আর ছেলেটি তাহাজ্জুদের নামাজ পড়ছে। এটা বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে পাবেন, কোনো বানানো গল্প নয়। কিছু রাত যখন গভীর হয়েছে, মা চিৎকার করে বলছে, বেটা একটু পানি খাবো। কিন্তু তখন ছেলেটা নামাজ পড়ছে, যখন নামাজের নিয়ত করে নামাজ পড়ছে, মা ভাবলো এই সময় বাচ্চাকে চিৎকার করে যখন পানি চেয়েছে, বাচ্চা ভাবলো আমি নামাজটা শেষ করব, মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার কিছু নামাজ, ছেলেটার নামাজ তখনও শেষ হয়নি, পড়ছে। মা আবার কিছু সময় পরেই বলছে, বেটা একটু পানি খাবো। তখনও মা নামাজ পড়ছে, এই বাচ্চা নামাজ পড়ছে, ভাবলো নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। তৃতীয়বার আবার মা বলছে, বেটা একটু পানি খাবো। ছেলে তখনও নামাজ পড়ছে, ভাবলো নামাজ শেষ করে পানি নিয়ে যাব। মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমি এক গ্লাস পানি চাইছি, আমাকে তো পানি পান করায় না, ওকে তুমি ধ্বংস করে দাও। মা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। বাচ্চা নামাজ শেষ করে টুক 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 করে দরজাটা খুলে মায়ের ঘরে পৌঁছে গেল, গিয়ে বলছে, মা ও মা জননী, গর্ভধারিণী। মা তো আওয়াজ দিচ্ছেন না, কারণ কিতাবের মধ্যে এসেছে আর নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে, মারা গেছে, আর সারা শব্দ নাই। কয়েকবার ডেকে ছেলেটা চলে আসলো, দরজা বন্ধ করে দিল, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিশ্রাম করছে অথবা ইবাদত করছে। কে যেন দরজার সামনে এসে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। দরজা খোলো। যেই দরজা খুলেছে, দেখলো কি সুন্দর একটি নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। ওগো আল্লাহর ওলি, ইউজ মি, আমাকে ব্যবহার করুন, আমার সাথে যৌন মিলন করুন। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা তওবা তওবা। একই কথা বলছো? বলছে, কেন? মহিলাটি বলছে, এখানে কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা তওবা, দূর হ, বেরিয়ে যা। যেহেতু কোরআন বলছে ফাল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ স্বয়ং নিজে দেখেন কি দেখেন না, কেউ না থাক, বেরিয়ে যা বেরিয়ে যা। মেয়েটাকে যখন তাড়িয়ে দিচ্ছে, মেয়েটা রাগান্বিত হয়ে বলল, মনে রেখো এর তোমাকে ভোগ করতেই হবে, তোমাকে এর জন্য ভোগ করতেই হবে। বলল, ঠিক আছে তুই চলে যা। মেয়েটা প্রতিমধ্যে চলে যেতে যেতে রাস্তায় একটি রাখাল শুয়েছিল, বিশ্রাম করছিল। রাখালকে দেখে বলছে, ওঠ। কি ব্যাপার? বলছে, আমার সাথে যৌন মিলন কর। রাখালটা বলল, তুমি তো একজন পতিতা। বলছে, হ্যাঁ। বলছে, আমার কাছে টাকা নাই, তুমি তো টাকার বিনিময়ে পরপুরুষকে যৌবন ভোগ করতে দাও। বলছে, হ্যাঁ। বলছে, আমার কাছে তো নেই টাকা, আমার পকেটটা তো ফাঁকা, কি করব, আমার টাকা নাই।
মেয়েটা তখন বলল, তোর জন্য ধামাকা অফার চলছে, লাগবে না টাকা, শুধু যদি চাস আমার দেখা, একবার তুই আমার সাথে যৌন মিলন কর। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল, রাখালের কাজে ব্যস্ত। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, একটা মাস চলে গেল, আরো 1 মাস চলে গেল। আস্তে আস্তে মেয়েটির পেটটা বড় হতে লাগলো। লোক বলছে, হায় 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 হায়, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, কিন্তু তার পেটে বাচ্চা কি করে এলো? পেটটা তো উঁচু উঁচু লাগছে, কি ব্যাপার? ধর 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 খবর নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, ও মহিলা, তোর পেটে যে বাচ্চা এসেছে এখনো তো তোর বিয়ে হয়নি, এই পেটে বাচ্চার বাপকে বল। মেয়েটা যখন বলতে চাইছে না রে, খুব জোর করা হচ্ছে, তখন মেয়েটা বলতে চাইছে না, খুব যখন জোর করা হচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তখন মেয়েটি বলতে লাগলো, এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, ওই পাহাড়ের চূড়ার উপরে তাহাজ্জুদ গুজারি যে আল্লাহর আবেদ বান্দা আছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে, হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করেছে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি। আমরা যাকে মনে করতাম হুজুর, ও তো দেখছি খেজুর, মনে করতাম শর্মা, ও তো দেখছি খোরমা, মনে ভাবতাম আতর, এখন তো দেখছি পাথর। হুজুর হয়ে কাজ করলো কি করে? মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাঙচুর করতে হবে, চল চল চল। হুজুরের ঘর ভাঙচুর করা হচ্ছে, হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। যখন হুজুরের ঘর ভাঙছে রে, হুজুর বললেন, বাবারা বাবারা, আমি কি অপরাধ করেছি? তোমরা আমার ঘর ভাঙছো কেন? তখন বলছো, মৌলী সাহেব তুই জানিস না মারতে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা গ্রামে 2 ধরনের মানুষের বাস, একদল হলো উত্তেজিত, আর একদল হলো শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় জনগণ বললেন, তোরা যে হুজুরের নামে দুর্নাম করছিস, বদনাম করছিস, তোরা কি প্রমাণ দিতে পারবি এই কাজ হুজুর করেছেন? বলল, হ্যাঁ আমাদের কাছে প্রমাণ আছে। বলল, আমরা একটু হুজুরকে জিজ্ঞাসা করে দেখছি। বলছে, কি জিজ্ঞাসা করবে? যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে, এর থেকে আর বড় প্রমাণ কি চাও? চলো চলো চলো। গ্রামের শান্তি প্রিয় মানুষ যারা হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার কাছ থেকে একটু জানতে চাই, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন? হুজুর বললেন, তওবা তওবা, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কি শেষ করে দেবো না আর একটু শুনবেন? শুনবেন তো? মানে সুবহানাল্লাহ খুব জোরে বলতে হবে না, সবাই মিলে বললে না ভালো লাগে। যখন নাইটে কাজ হয় গো, লাল চা দেয় না, মশলা দেয় না, তা বাড়িওয়ালারা কিছু মশলার ব্যবস্থা করলে ভালো হয় নাকি? একটু সবাই মনের সুখে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সবরেসানি জলসা বলে আমি বেশি মশলা টসলা দিচ্ছি, সিম্পল। তা না হলে আমার কাছে ট্যাবলেট যা আছে ও দিলে টাইগার বামের মতো কাজ হবে, মানে ব্যথা না সারুক চোখ জ্বলবে, বুঝলেন? কিন্তু সবরেসানি তো সব হয় না। তাই দোয়া দেখুন, কি বলছিলাম খেয়াল করুন আমার দিকে। এই যে আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজারি, সে বললেন, কসম বিল্লাহ, আমি কখনোই জেনার সাথে যুক্ত নয় আমার জীবনে। আর মেয়েটার পেটে বাচ্চা, সে বলল এই বাচ্চার বাপ সে। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে উত্তেজিত জনতার কাছে গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা এসে বললেন, এই তোরা যে হুজুরকে দোষারোপ করছিস, হুজুর এই কাজ করেননি। বলছে হুজুরকে প্রমাণ দিতে বলে, এখন প্রমাণ কি দিয়ে দেবে?
এখন তো এক্স-রে, রক্ত রিপোর্ট, বিভিন্ন কিছু আছে, তখন কি আছে? তা বলা হলো হুজুরকে ডাকো, প্রমাণ দিতে বলো। হুজুর বললেন আমি প্রমাণ দেবো, আমাকে 2 মিনিট টাইম দাও। 2 মিনিট টাইম নিয়ে নামাজের মুসাল্লা নিয়ে দাঁড়িয়ে গেলেন নামাজে। আল্লাহর ফোন নাম্বার কত গো? 24434। আমাদের যুবক ভাইদের বুলাদিন নাম্বার মুখস্থ 1097। ডানকুনি থেকে গীতাঞ্জলি ও বুলাদি, মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে শুধু ডায়াল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434, এই নাম্বারে একটু কল করে দেখো না। চালাচ্ছ হোয়াটসঅ্যাপ, রাতের বেলা লাগাচ্ছ ভিডিও কল, হ্যাঁ, মনে মনে করছো তার কত শক্তি, তোমার কত বল। এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, সে চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছ মুখ আর বুক। কিন্তু মনে রেখো, আগে গুনাহ হতো অডিও 3G, আর এখন গুনাহ হচ্ছে 5G। কথা ঠিক কিনা? এখন আর 2G গুণা টুনা নেই, এখন 5G গুণা ভিডিও কল। হ্যাঁ, ভিডিও কল বাবা চলছে, একদম বিন্দাস চলছে। স্বামী ব্যবসায়, স্বামী কাজে, স্বামী সংসারের অন্যান্য উন্নতির জন্য জীবন পানি করে দিচ্ছে, আর ভাবি স্বামীর টাকায় লিপস্টিক পরে, স্বামীর টাকায় কেনা শাড়ি পরে ফেসবুকে অ্যাড দিয়ে বলছে আমাকে কেমন লাগছে। স্বামী যদি বলে যে তোমাকে হেভি লাগছে, বলে চুপ কর, বুড়ো বয়সে ঢং করছো। আর ওই পাড়ার বাপ্পা যদি বলে দেয় বৌদি, এর পাওয়ার পুরো বেড়ে গেল, যেন মোবাইলে চার্জ লো দিয়েছে, পাওয়ার ব্যাংক গুঁজে দিয়েছে। চলছে ওটাই। অধিকাংশ পুরুষ খাটাখাটনি নিয়ে ব্যস্ত, আর নারী পুরুষের ইনকাম করা টাকায় তার স্বামীর কেনা পোশাকে পরপুরুষকে খুশি করতে ব্যস্ত। স্বামী বাড়ি আসছে কাজ থেকে, ব্যবসা থেকে, তাকে মনোরঞ্জন করার জন্য নিজেকে একটু ফিটফাট করে স্বামীর সামনে উপস্থাপন করার প্রয়োজন আছে না নাই? এমন ভাবে আছে বাড়িতে, দেখুন কি ডানকুনির খেপি নাকি, চুলটা একটু বাঁধো না, বলে আর বেঁধে কি হবে? তো এখানে যদি বেঁধে কি হবে, বিয়ে বাড়ি ভাবে যাও, দূর হ। কারণ ওখানে বেঁধে যেতে পারবে, আর স্বামীকে খুশি করা যাবে না। তোমার স্বামী তোমাকে রেখে ও তো অন্য নারীর প্রতি এমনি টান হবে। তার কারণ তোমার তো দেখলে মনে হচ্ছে ওল্ড মডেলের MHP গাড়ি, পরে এত ছেঁড়া ব্লাউজ আর শাড়ি, আর রাস্তায় যখন অ্যাপাচি 8টি আর ডবল ডিশ দেখবে, ওর তো নজরটা ওদিকেই যাবে। তুমিও যদি তোমার রূপ যৌবনকে তোমার স্বামীর সামনে সেভাবে উপস্থাপন করতে, নিঃসন্দেহে তোমার স্বামী তোমাকে ছাড়া অন্য নারীর দিকে তাকাতো না। এ রোগ তাবিজ করে এর সমাধান হবে না। লাস্ট ফিনিশিং এ বলবে সমাধান কি আছে। মায়েদের বলছি, স্বামীকে কন্ট্রোল করার জন্য নিজের আচার আচরণ ব্যবহারটা তেমন হওয়ার প্রয়োজন। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর আবেদ বান্দা 2 মিনিট টাইম চেয়ে নিলেন। তাই বলছিলাম তো, 2 মিনিট টাইম চেয়ে নিলেন, নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলেন। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, আমি তো কোনো অপরাধ করিনি, কেউ না জানে, তুমি তো আলিমুল গায়ব অন্তর্যামী, তুমি তো জানো, তোমার কাছে সাহায্য চাইছি গো, তুমি গায়বী মদদ দাও, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসে, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা, এখন পেটের ভিতরে আছে, এখন কোনো প্রমাণ হবে না, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ হয়ে যাবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে। আজকে সবাইকে চলে যেতে বলো। আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর আবেদ বান্দা নামাজটা শেষ করে, মোনাজাত শেষ করে উপর
উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বলল, ও বাবারা বাবারা বাবারা, আজকে তোমরা সবাই চলে যাও। পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ করে দেওয়া হবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে। আজকে তোমরা সবাই চলে যাও। ওরা মানতে পারছে না। দুটো বিভাগে বিভক্ত হয়েছিল, একটা শান্তিপ্রিয় আর একটা উত্তেজিত। শান্তিপ্রিয় জনতা বলতে লাগলো, তোমরা চলে যাও চলে যাও, আমরা এখানে সই স্বাক্ষর করে আমরা একটা এখানে কথাবার্তা বলে দিচ্ছি। হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। চলে যাও চলে যাও। আমি সংক্ষেপ করে বলছি, তার কারণ হলো আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর চিবিয়ে খায়? কিসে খায়? গেলাসে খায়। কত করে বলছে? 10। বলছে তাড়াতাড়ি দে। ঠেকিয়ে দিচ্ছে হলা রে, চলে গেল চেম্বারে নাকি? হ্যাঁ, তা আমিও চিবাতে দেবো না, যা দেবো রস ঠেকিয়ে দেবেন এখানে, চলে যাবে সেখানে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পেটের ভিতরে বাচ্চা 3 মাস, 5 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। আমি ইচ্ছা করলে এখনো আধ ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে বলতে পারতাম, কিন্তু না না না, শর্ট হলো এটাই। বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, সবাই বলছে এবার মৌলী সাহেবের ডাক, ওর 12টা বাজাবো। প্রমাণ যদি না করতে পারে ওর 12টা বাজাবো। কারণ মৌলী সাহেবের একটুখানি দোষ হলে অনেক বড় লাগে, কি লাগে না? হুজুরের একটুখানি ভুল হলে অনেক বড় করে ধরা হয়, আর অন্য কারোর অনেক বড় ভুল হলে বলতে বাদ দে, কি করবি, জানিস তো এরকম মাতাল, জানিস তো ঘুষখোর, জানিস তো সুদখোর। আর ইমাম সাহেবের একটু ভুল হলে অনেক বড় করে ধরা হয়। মনে রেখে দেন, জেনে রেখে দেন, যখন হুজুরকে বলা হলো হুজুর বাচ্চা ডেলিভারি হয়েছে, এখনই এই তো বাচ্চা শোয়ানো আছে, এবার তুমি প্রমাণ করে দাও এই পেটের ভিতরে বাচ্চার বাপ কে ছিল, এই তো বাচ্চা ডেলিভারি হয়েছে। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আমাকে 2 মিনিট টাইম দাও, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন রে। আর বিছিয়ে দেওয়ার পরে হুজুর যখন নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে খাচ্ছেন, টুকরে টুকরে খাচ্ছেন, টুকরে টুকরে খাচ্ছেন। বাইরে থেকে লোক বলছে, বুঝেছি বুঝেছি, মৌলী সাহেব হেরে গেছে, কেঁদে জিততে চাইছে, মৌলী সাহেব হেরে গেছে, মৌলী সাহেব হেরে গেছে, ধর বার করে আন, বার করে আন, টেনে আন, টেনে আন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদছে। ওগো আল্লাহ, তুলেছি দুহাত, করছি মোনাজাত, উজ্জ্বল করো আমার ভবিষ্যৎ। আমি তো গুনাহ করিনি, অপরাধ করিনি, জনগণ আমার নামে দোষারোপ করছে, বদনাম করছে, আমি নাকি তার সঙ্গে জেনা করেছি, ব্যভিচার করেছি। ওগো আল্লাহ, কেউ না জানে, তুমি তো জানো। তোমার কাছে গায়েবী মদত চাইছি। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, চোখের পানিটা মুছে নাও। ওই বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে তুমি দাঁড়িয়ে যাও, তোমার হাতের শাহাদাত আঙুলটা লাড়বে আর মুখে মুখে কথা বলবে। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো ওই বাচ্চার বাপকে, ওই বাচ্চার বাপকে। ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? লোক বলছে মৌলী সাহেবের তার কেটে গেছে, ওইটুকু বাচ্চা সবে মাত্র হয়েছে, কয়েক ঘন্টা বয়স, ওই বাচ্চা কি আর কথা বলতে পারে? কিন্তু না 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 না, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে কথা বললে অনেক কথা বাড়বে। কিন্তু মনে রেখে দেন, কিতাবের মধ্যে এসেছে এই পৃথিবীর জমিনে 3টি বাচ্চা কথা বলেছিল। আমি ঘটনা বলে সময় নষ্ট করাবো না, শুধু একটু নলেজে দিয়ে দিচ্ছি। যদি বলেন সেটা কোথাও কেমন করে, একটু মাথায় রেখে দেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হয়েছিল জানা আছে। আমি ঘটনা বলবো না, শুধু একটু সংক্ষেপটা একটু ধরিয়ে দিচ্ছি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ওনারা মোট 12 ভাই, আপনারা শুনেছেন, কিন্তু মা কটা? 3টি মা, 3টি। একটা মায়ের সন্তান হলো 6 জন, আর একটা মায়ের 4 জন, আর একটা মায়ের 2 জন, 6 4 2 হলো কত? 12। ইউসুফ আলাইহিস সালাম, আমি সংক্ষেপ করে বলছি তার কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী আপনারা ক্যাসেট বিখ্যাত বক্তাদের মুখ থেকে অনেক শুনেছেন, কিন্তু শোনার পরে মেন বিষয়বস্তুটা আমরা হারিয়ে ফেলেছি।
প্রেম কাহিনী হিসাবে উপস্থাপন হয়েছে, কিন্তু তার থেকে শিক্ষণীয় বিষয়টা আমরা পাই। ফুরফুরা ডানকুনিতে দেখবেন বোর্ড দেওয়া আছে চণ্ডীতলা বর্ধমান। কেন দেওয়া আছে? বর্ধমান যেতে গেলে এদিক যাও, সোজা। ডানকুনি চণ্ডীতলা যেতে গেলে এদিক যাও, চাপাডাঙ্গা এদিক, আরামবাগ এদিক। তো আমরা যে বক্তব্যগুলো করি, কখনো কখনো আমি বলি, হয়তো ক্যাসেটে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে শুনবেন, দিল্লির এক বিহারি গ্রামে বেড়াতে এসছে বন্ধুর বাড়িতে। যার বাড়িতে এসছে সে বাঙালি, তার বড় ভাই আছে দিল্লি, সে বিহারি। তো দিল্লি ছোট ভাই, গ্রাম্য মানুষ চাষবাস করে খায়, হিন্দি বোঝেই না। তো বড় ভাই ফোন করছে, আমার বন্ধু যাচ্ছে ডানকুনি স্টেশন থেকে নিয়ে বাড়ি যাবি, ভালো করে যত্ন করে রাখবি, তোর ভাবিকে বলবি একটু সুন্দর করে যেন এটা ওটা করে খাওয়ায়। তো এই ছোট ভাই স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে, বড় ভাইয়ের বন্ধু আসলো, মোটরসাইকেলে চাপালো, গুমরডাঙ্গায় যেই ঢুকেছে, পাশেই নারকেল গাছ দেখে বলছে, বড় ভাইয়ের বন্ধু বলছে, দোস্ত এ কিয়া হ্যাঁ? এ মনে মনে করছে, শালা হিন্দি আর কি বলবো, তা চুপচাপ আছে। আবার পাশে তাল গাছ দেখে বলছে, এ কিয়া হ্যাঁ? ও চুপচাপ আছে। কলা গাছ দেখে বলছে, দোস্ত এ কিয়া হ্যাঁ? মনে মনে করছে, যাক এটা বলেই দি, সবাই তো কথা শেষে হ্যাঁ বলে। বলছে এ কেলা হ্যাঁ। বিহারি মুখের দিকে, কেলা তো মানে মারা, এ কি লাস্টে মারবে নাকি? কেলানোটা লোক বোঝে। তো ঘরে যেই ঢুকলো, হাত মুখ ধুয়ে ঘরে বসলো, বসার পরে এই আপনার ঘরে হয়ে গেল, পাশেই নারকেল গাছ দেখে বলছে গিয়া। ও তখন মাথা চুলকে চুলকে বাঙালি বলছে, আরে এ নারকেল হ্যাঁ। তাই বিহারি বলছে একটা। তা যেই নারকেল দেওয়ার কথা বলেছে, ও পাশেই বাঁশ পড়েছিল, দিয়ে ধাক্কা দিয়েছে, একটা শুকনো নারকেল পড়েছে। বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে, আবে কিয়া চিজ খায় না, রস হয় না শ্বাস হয়। তো বাঙালি তখন বলছে, আরে ভাই पहले नारकोल को छड़ाइए, काटारी दिए फाटाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखेर दिके चेये चेये बोलছে, साला कहाँ से हिंदी शेखाया, आधा बांगला आधा हिंदी। तो बांगाली बोललो, भाई तुम घरे बसो, आमार भाईपो भात दिच्छे खाओ, बेशी कथा बोलो ना। तो बिहारिओ बांगला बोलते पारे ना, हालका बोझे, बांगालीदेर काज करे तो बांगालीरा। घरे बसिए दिल माछ भाजा, डिम, डाल, बेगुन तरकारी सबकिछु दिल। बिहारी खेते खेते बोलছে, 8 বছরের আলটিকে বলছে, বাচ্চু इधर आओ, और कुछ है? বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে, ও মা, বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো। ওর মা বলছে, দূর হ দোয়া পড়া, ফ্রিজে বাসি তরকারি আছে, তুই বলেছিস না কি বে? বলছে, মা আমি বলিনি। তা সেই কালকে গাড়ি একটি আলা বাসি তরকারি বেশি ছিল, বার করে চাটুতে একটু গরম করে যেই দিয়েছে, বিহারি আবার বুগাল মেরে বলছে, হাউস কুছ হ্যায়? এ গিয়ে বলছে, ও মা, বিহারি আরো কচু চাইছে। বলছি, এত কচু কোথায় পাবি রে? বাজার থেকে 1 কেজি কিনে দে, খাই খাক পকেটে লাইলি। আচ্ছা, বিহারি কি কচু চাইছে? বাঙালি গোসল করে আসলো, নারকেলটা ছাড়ালো, নারকেলটা ছাড়িয়ে বিহারিকে একটা প্লেটে তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে, বহুত अच्छी चीज है, রসও है, শ্বাসও है। আমার দিকে খেয়াল করেন, কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, শুধু অশোন। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, আসলে আমার এই ওয়াজ না, এ কোনো কেতাবে পাবেন না। ব্যাপারটা হলো, কেতাব থেকে রূপরেখা কোটেশন তৈরি করা হয়, বাকি ব্রেন থেকে বলা হয়। তো একবার যদি ব্রেনটা অন্যদিক হয়ে যায়, তো আর কি বলা যায়? ওই জন্য এক ধ্যানে আপনারা শুনছেন, ডানকুনি এলাকার মানুষ মন শান্তি করে শুনছেন, আমিও মন শান্তি করে মন খুলে বলছি। হাবেজ সাহেব আমাকে বললেন, ভাই আমার মামার বাড়ির জলসা, আপনাকে একটু আসতে হবে। আলাম, ঠিক আছে ইনশাআল্লাহ যাবো। হাবেজ সাহেব আমাকে খুব মহব্বত করেন, আমিও হাবেজ সাহেবকে খুব ভালোবাসি। তা আল্লাহ পাক নিয়ে এসেছেন, এসেও ভালো লাগছে। আর আমার একটা অভ্যাস, একটু মাঝে মধ্যে একটু মানুষকে একটু তাকবীর দেওয়া। তা আপনারা কি বিরক্ত হন তাতে? একটু মাঝে মাঝে তাকবীর দিলে মনে ভালো লাগে না? ওই জন্য আল্লাহর নাম নেবেন। এই যে আমি নারকেলের কথা বলছি, সে বলছি তাকবীর দিলে কি হয় জানেন? মানুষের একটা আলাদা জাজবা পয়দা হয়। আর তাকবীরে আরে AK-47 কামান রাইফেল পর্যন্ত এই তাকবীরের ধ্বনির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ।
একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরে দাদা